আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা এই 5টি নিয়মে যদি আপনারা 7 বার পড়েন, আমি আল্লাহর কসম করে বলছি আপনি 3 দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন যদি এই 5টি নিয়মে আপনারা দোয়া করতে পারেন। এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আপনি আজ আমল করবেন, কাল দেখে আপনি ফলাফল পাবেন যদি 5টি শর্ত এবং 5টি নিয়ম আপনার ঠিক থাকে। আল্লাহর কসম করে বলছি। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রয়েছে। যদি টেনে ভিডিও দেখেন পয়েন্ট মিস হলে কাজ হবে না। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না, ফলাফল পাচ্ছেন না, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, টাকা পয়সা আসছে না, অভাবে রয়েছেন, ঋণে রয়েছেন, বিপদে রয়েছেন, যে অবস্থাতেই রয়েছেন, শুধু আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম আপনারা 7 বার পড়ে এই 5টি নিয়মে যদি আপনি দোয়া করতে পারেন, দোয়াতে 5টি নিয়ম ঠিক রাখেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া 100% নিশ্চিত থাকেন কবুল হবে। এক হচ্ছে নিয়ত, ইচ্ছা ও মনোভাব শুধু আল্লাহর জন্য হতে হবে। নিশ্চয়ই সকল কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস নাম্বার 1। অর্থাৎ আপনি দোয়া বা আমল করছেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, লোক দেখানোর জন্য না, তাহলে সেটা কবুল হওয়ার পথ 100% নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে আমল হতে হবে কুরআন সুন্নাহ অনুযায়ী। মানে আল্লাহ বলেন যে তার প্রতিপালকের সাক্ষাৎ চায় সে যেন সৎকর্ম করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে অংশীদার না করে। সূরা কাহফ আয়াত নাম্বার 110। অর্থাৎ আমল বা ইবাদত শরিয়াতে নিয়মিত হতে হবে, নিজের মন গড়া নয়। 3 নাম্বার হচ্ছে হারাম রিজিক থেকে আমল কবুল হয় না। মানে আপনি যদি হারাম খাবার খান তাহলে আপনার দোয়া কবুল হবে না। হাদিসে আছে তার হারাম খাবার বা তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, পেট হারাম, রিজিকের পরিপূর্ণ, তাহলে সে কিভাবে আশা করে যে তার দোয়া কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 1015। অর্থাৎ আমল কবুল হলে বা হতে হলে হালাল উপার্জন ও হালাল জীবনযাপন জরুরি রয়েছে। 4 নাম্বার হচ্ছে আমলের আন্তরিকতা বা খুশু থাকতে হবে। মানে ইখলাসের সাথে, নিয়মের সাথে, কায়মনোবাক্যে কান্নাকাটি করে আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। যারা নিজেদের নামাজ, বিনয় ও ভক্তি প্রদর্শন করে তারা সফল। সূরা মুমিন আয়াত নাম্বার 1 থেকে 2। অর্থাৎ দোয়া বা আমলের মনোযোগ বা কান্নাকাটি, ভক্তি থাকলে আল্লাহ তাআলা সে দোয়া ভালোবাসেন এবং সে দোয়া দ্রুত কবুল করে নেন। অবশ্যই আপনাকে দোয়ার সময় কান্নাকাটি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। এবং সর্বশেষ হচ্ছে আমলের উপর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। মানে আমলের পর আপনাকে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে। তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি তা কবুল করবেন। তিরমিজি শরীফের হাদিস 3479 নম্বর হাদিস। আমল করে সন্দেহ না পড়ে যান, বরং বিশ্বাস রাখুন আমার আল্লাহ শুনেন, দেরি হলেও দেবেন। যদি আপনারা এই 5টি নিয়ম ঠিক রেখে আমল করতে পারেন, আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। আমি আবার সংক্ষিপ্তে বলছি, 5টি নিয়ম হচ্ছে নিয়ত খালেস আল্লাহর জন্য, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে, হালাল রিজিক থাকতে হবে, মনোযোগ ও খুশুর সাথে আপনাকে দোয়া করতে হবে, সর্বশেষে বিশ্বাস দিয়ে আপনাকে দোয়া করতে হবে। এখন কথা হচ্ছে এগুলা মেনেছেন, এখন আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 7 বার পড়ে নেবেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপর 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তারপর ফলাফলটি চোখেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজ বা কাল ইনশাআল্লাহ আপনার চারদিক থেকে সুসংবাদ শুরু হবে এবং আপনার জীবনে সাফল্যতা আসবে। তো যারা আমলটি করবেন অবশ্যই একটা লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। আর অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।